তাকওয়া হলো একটা অ্যান্টিবায়োটিক। তাকওয়া অর্থ কি জানেন তো? তাকওয়া অর্থ আল্লাহর ভয়। কার ভয়? সকলে জবান খুলে বলেন, কার ভয়? তাকওয়া অর্থ আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, এটা একটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, এটা অ্যান্টিভাইরাসের মতো কাজ করে। আপনি দেখবেন রোগীকে নরমাল ডোজ দেওয়ার সাথে সাথে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় দ্রুত সুস্থ হওয়ার জন্য, কি ঠিক না? আবার যারা কম্পিউটার চালায় এই যুগের যুব সমাজ, কম্পিউটার বিভিন্ন ঝামেলা মুক্ত রাখতে, ভাইরাস মুক্ত রাখতে অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়, ঠিক না বেটি? সমাজকে অ্যান্টিভাইরাস মুক্ত করতে হলে, সমাজকে ভাইরাস মুক্ত করতে হলে তাকওয়াবান ব্যক্তি হতে হবে। যেখানে তাকওয়া আছে সেখানে গুনাহ নাই, যেখানে তাকওয়া আছে সেখানে চুরি নাই, যেখানে তাকওয়া আছে সেখানে ডাকাতি নাই, যেখানে তাকওয়া আছে সেখানে দুই নম্বরই নেই, যেখানে তাকওয়া আছে সেখানে বাটপাড়ি নেই, যেখানে তাকওয়া আছে সেখানে চিটারি নাই। এই মাহফিল এত কষ্ট আর মেহনত, ফিকির, চেষ্টা, এত কিছুর মূল উদ্দেশ্য কি? এই একের পর এক প্রোগ্রাম, বিশেষ করে হযরত পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই দাওয়াত বরকাতুহুল আলিয়া, ওনারা শরমের চামচ মুখী নিয়ে জন্মগ্রহণ করছে। এত কষ্ট করার দরকার হয় না। দিনে 2টা 4টা 5টা মাহফিল প্রোগ্রাম, এত কিছু করার প্রয়োজন হয় না। প্রয়োজন কেন? একমাত্র উদ্দেশ্য এই, মানুষগুলোকে তাকওয়াবান বানায় দেওয়া, সমাজের মধ্যে তাকওয়াবান শ্রেণীর ব্যক্তিদের নেতৃত্বের জায়গায় নিয়ে আসা। এই যে বাংলাদেশে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে যারা ক্ষমতায় বসা আছে এরাও চুরি করে, কি কথা বল না কেন? যারা ক্ষমতায় নাই এরাও চুরি করে, সুযোগ পাইলেই চুরি, কি কথা বল না কেন? পরিস্থিতি এমন হয়েছে, চুরি করতে 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 পরিস্থিতি এমন, আজকে তেলের দাম বাড়তি, চাউলের দাম বাড়তি, পেঁয়াজের দাম বাড়তি, ডাইলের দাম বাড়তি, শেষ পর্যন্ত গাড়ি চালাবেন পেট্রোল, ডিজেল, অকটেন সব দাম বাড়তি। আজকে তাকওয়াবান জায়গা যদি হতো, আল্লাহ পাকের ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যদি 2টা গুণ থাকে, কয়টা? 1 নম্বর যদি ঈমান আনে, 2য় নম্বর যদি তাকওয়া গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিনের সকল বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেব। শুনেন, হুজুরদের বহুত দোষ, পাগড়িওয়ালাদের দোষের অভাব নাই, টুপিওয়ালাদের দোষের অভাব নাই। কেন দোষ বলে আমি সহজে বলি, এই টুপিওয়ালাদের দোষ বলতেই থাকবে এরা, এদের কাজই হলো দোষ বলা। কারণ এরা জানে যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালারা দেশের সাধারণ মানুষের সাথে মিশে যায়, আর সাধারণ মানুষ যদি তাদেরকে নেতৃত্বের জায়গায় বসায়, এদেশের চোর, বাটপার, চিটার আর বদমাশদের না খেয়ে মরতে হবে, ঠিক না ভাই? ঠিক। এজন্য বলুন তো, আমরা চোরদের পক্ষে না চোরদের বিরুদ্ধে? ডাকাতদের পক্ষে না ডাকাতদের বিরুদ্ধে? জোরে বলেন না কেন? বাটপারদের পক্ষে না বাটপারদের বিরুদ্ধে? আমরা কোন দল বুঝি না, মত বুঝি না, পথ বুঝি না। আমাদের কোরআন কয়টা? নবী কয়জন? আমাদের নেতা কয়জন? জোরে বলেন। আমাদের আল্লাহ এক, নবী এক, ধর্ম এক। সুতরাং ভিন্ন কোনো কথা বুঝি না। আমরা এখানে রাজনীতির ফলো আপ করার জন্য আসিনি, রাজনীতির ফলোয়ার বানানোর জন্য আসিনি। এসেছি তাকওয়ার দাওয়াত দেওয়ার জন্য। তাকওয়ার দাওয়াত চলবে, চলছে, বারবার চলতেই থাকবে। তাকওয়ার দাওয়াত চললে এদেশ থেকে, সমাজ থেকে শয়তান দূর হয়ে যাবে। আর এই তাকওয়ার দাওয়াতে বাধা দেওয়ার একদল লোক আছে না নাই? হ্যাঁ, মসজিদ বন্ধ করে দেওয়ার পায় তারা, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পায় তারা, শিক্ষা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পায় তারা, মাহফিল বন্ধ করে দেওয়ার পায় তারা।
স্পষ্ট করে শোনো, বলে রাখি, স্পষ্ট করে কান করে শুনে রাখো, বলে রাখি, পীর সাহেব চরমনাই এদেশে ব্যবসা করার জন্য নামেননি। পীর সাহেব চরমনাইয়ের টাকার অভাব পড়ে নাই। পীর সাহেব চরমনাই আজকে রাজনীতি ছেড়ে দিক, আগামীকাল তাকে স্বর্ণ দিয়ে বাড়ি বানায় দেওয়ার মতো লোক তৈয়ার আছে। পীর সাহেব চরমনাই ভালো করে জানে। তারপরে এত মেহনত, এত ফিকির আর এত চেষ্টা এদেশের তাকওয়াবান মানুষের প্রতিষ্ঠিত করা, আল্লাহর মানুষকে ক্ষমতায় দেওয়া। এই জায়গায় যারা বাধা দিবে ওরা দেশের দুশমন, মানবতার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। ولو أن أهل القرى واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। একসাথে কয়টা দিবেন? সময় বলে 15 মিনিট। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ বলেন, কোন জমিনের মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাকায় যদি দেখি তাদের মধ্যে ঈমান থাকে আর তাকওয়াবান হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দেব। প্রশ্ন করবেন আজকে পণ্যের এত দাম কেন? সরাসরি আল্লাহর কোরআন বলে তাকওয়া নাই, ঈমান নাই, তাকওয়া নাই, এই জন্য পণ্যের দাম বেড়ে গেছে। পেঁয়াজের টান কেন মূল্য বৃদ্ধি কেন? তাকওয়া নাই, ঈমান নাই, এই জন্য দাম বেড়ে গেছে। সমাজের মধ্যে তো ঝামেলা কেন? তাকওয়া নাই, ঈমান নাই, এই জন্য ঝামেলা বেড়ে গেছে। সমাজে এত অস্থিরতা কেন? তাকওয়া নাই, ঈমানদার ঈমান নাই, এই জন্য ঝামেলা বেড়ে গেছে। আজকের এই মাহফিলটার দিকে তাকিয়ে দেখেন, এতজন মানুষ এখানে বসা, কত বড় লোক মানুষ পেছনে আছে, কত ছোট লোক মানুষটাও সামনে বসা আছে, ফ্লোরের মধ্যে বসা আছে। একজন পুলিশ আর্মি বিডিআর এখানে লাগে নাই তাদের শৃঙ্খলা করার জন্য। আল্লাহর মেহেরবানি, চুপচাপ করে তারা বসে আছে। এটা যদি রাজনীতির মঞ্চ হতো, এখানে মিনিমাম 200 পুলিশ দেওয়ার পরও এত শৃঙ্খলা রক্ষা করা যেত না। এটাই প্রমাণ হয়, এটাই প্রমাণ হয় তাকওয়া যেখানে থাকে, ইমানদার যেখানে থাকে, শান্তি সেখানে বর্ষিত হয়। কথা বলেন না? ইসলাম এই জন্যই তো বলে শান্তির ধর্ম। ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে, ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই। ইসলাম যেখানে আছে সেখানে দ্বীন আছে, দ্বীন যেখানে আছে সেখানে দুর্নীতি দূর হয়ে যায়। আর যেখানে দুর্নীতি আছে সেখানে ইসলাম নাই, যেখানে চুরি আছে সেখানে ইসলাম নাই। মুসলমান আমরা তো চাই চুরি মুক্ত সমাজ, দ্বীনওয়ালা সমাজ, কোরআনওয়ালা সমাজ, দাড়িওয়ালা সমাজ, টুপিওয়ালা সমাজ, এমন একটা সমাজ এদেশে দেখতে চাই যেই দেশের মধ্যে চুরি থাকবে না, যেই মানুষগুলোর সামনে সম্পদ পড়ে থাকলেও চুরি করবে না, জিনা করার মতো সুযোগ থাকার পরেও জিনা করবে না, অসৎ রাস্তায় চলার সুযোগ থাকার পরেও অসৎ রাস্তায় চলবে না। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুন করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সবচেয়ে উত্তম যুগ ছিল, নবী বলেন, আমার যুগ। সাহাবায়ে কেরামদের যুগটা ছিল সবচেয়ে উত্তম যুগ। আমরা হুজুররাও একই কথা বলি, কোনোদিন বলি না বাড়িঘর ভেঙে ফেলাও, কোনোদিন বলি না বিল্ডিং ধ্বংস করে ফেলাও, আমরা কোনোদিন বলি না মোবাইলগুলো আর বন্ধ বার করা যাবে না, আমরা কখনোই বলি না ইন্টারনেট ব্যবহার করা যাবে না। আধুনিক যুগের সব আমরা সমর্থন করি, কিন্তু আমাদের কথা হলো সব ঠিক থাকবে, শুধুমাত্র আদর্শের দিক দিয়ে নবী এবং সাহাবায়ে কেরামদের আদর্শওয়ালা হতে হবে। সাহাবায়ে কেরামদের মতে যদি আদর্শওয়ালা হয়, একজন যুবক রাস্তার মধ্যে ওই রুমের মধ্যে দরজা আটকায় মোবাইল চালায়, এই যুবকটাও কোনোদিন ঘর আটকানোর মধ্যেও নেগেট ছবি দেখবে না, খারাপ ছবি দেখবে না, কারণ তার মধ্যে তাকওয়া আছে। ওই সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শওয়ালা হও। নবীর সাহাবী জিনা করার পরে ভেতরে অনুশোচনা তৈরি হয়েছে, রাসূল আরবের সামনে এসে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আপনার সাহাবী জিনা করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দেন, না
আমার সাহাবী জিনা করতে পারে না। নবীর চেহারা আরেক দিকে ঘোরাইয়া নিলেন। সাহাবী আবার আরেক দিকে চেহারা দিয়া আবার ডাক দেয়, নবী আমার, আমি আপনার সাহাবী জিনা করে ফেলেছি। আমার নবী চেহারাটা আবার ভিন্ন দিকে ঘুরায় দিলেন। আমার সাহাবী জিনা করতে পারে না। নবীর সাহাবী আবার সেই দিকে গিয়া বললেন, নবী আমার, আমি আপনার সাহাবী জিনা করে ফেলেছি। একজন মহিলা জিনা করে বাচ্চা পেটের মধ্যে নিয়ে রাসূল আরবের দরবারে হাজির হয়ে গেলেন। অন্যায় করছেন তো তওবা করার জন্য পাগল হয়ে গেছে। আমার নবীর সামনে হাজির, ডাক দিয়ে বলেন, পয়গম্বর, জিনা করে ফেলছি, জিনার ফসল বাচ্চা আমার পেটের মধ্যে আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, অন্যায় করছো তুমি, তোমার বাচ্চা কোনো অন্যায় করে নাই, যাও, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তোমাকে কোনো শাস্তি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া হবে না। আগে সন্তান ভূমিষ্ঠ হবে, এরপরে তোমার গুনাহের শাস্তি তোমাকে দেওয়া হবে, অন্যায়ের শাস্তি তোমাকে দেওয়া হবে। মহিলা বেচাইন পেরেশান হয়ে বাড়ির দিকে চলে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান কোলে করে নিয়ে পয়গম্বর আরবের সামনে হাজির হয়ে গেলেন। নবী আমার, বাচ্চাটাকে নিয়ে হাজির হয়ে গেছি, আমার বাচ্চা এখন আলাদা হয়ে গেছে, আপনি আমার জিনার শাস্তিটা দ্রুত দিয়ে দেন। আমার নবী ডাক দেয়, বাচ্চা তোমার, এই বাচ্চা তোমাকে ছাড়া বড় অসহায়, বাচ্চা তোমাকে ছাড়া, বুকের দুধ ছাড়া সে বাঁচবে না, মায়ের স্পর্শ ছাড়া বাচ্চা বাঁচবে না। কে বলেছে আমার নবী মানবতার নবী নয়? আমার নবী শ্রেষ্ঠ মানবতার নবী, আমার নবী শ্রেষ্ঠ মানবতার নবী। যে বদমাশগুলো আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়, যেই বদমাশগুলো আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, যেই বদমাশগুলো আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, যেই বদমাশগুলো আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, যেই বদমাশগুলো আমার নবীকে মানবতা বিরোধী বলে গালি দেয়, ওদের মগজ পচে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। বাংলার জমিনের মুসলমান, বাংলার ইমানদারওয়ালা মুসলমান নবীর বিরুদ্ধে কেউ গালি দেবে, মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। ঠিক কিনা মুসলমান ভাইরা? মহিলা চলে গেছে, বাচ্চাকে লালন পালন করে, বাচ্চাকে লালন পালন করে চলে আসছে। বাচ্চা এবার বড় হয়ে গেছে। বাচ্চা বড় হয়ে গেলে পরিস্থিতি এমন হলো, বাচ্চা এখন হেঁটে হেঁটে চলতে পারে। মা বড় চালাক, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসে নাই, হাঁটায়া হাঁটায়া নিয়ে আসছে। হাতে একটা শক্ত রুটি ধরাইয়া দিছে। রাসূল আরবের সামনে এসে দাঁড়ায় ডাক দেয়, পয়গম্বর, আপনি বাচ্চাটার দিকে তাকাইয়া দেখেন, এখন আমার আর প্রয়োজন হয় না ওকে দুনিয়ায় চালানোর জন্য। ও একা একা চলতে পারে, একাই খাবার খাইতে পারে, আমার শাস্তি দিয়ে দেন। মহিলা পাগল হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বললেন, তাড়াতাড়ি করে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ওরে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দাও। কোমর পর্যন্ত পাথর মাটির মধ্যে গেড়ে চারিদিক থেকে পাথর মারা হচ্ছে। রক্ত ছিটতে ছিটতে একজন সাহাবীর হাতের মধ্যে সে রক্ত পড়ল। আল্লাহর নবীর সাহাবী রক্ত মুছে আর বলে, একজন জিনাকারীর রক্ত আমার শরীরের মধ্যে পড়ল। নবীর সাহাবীর দিকে তাকাইয়া আমার নবী ডাক দেয়, সাবধান, সাবধান, কখনো জিনাকারিনী বলবা না, জিনাকারিনী বলবো না, বরং তওবাকারিনী বলো। বলো, তওবাকারিনীর রক্ত তোমার শরীরের মধ্যে এসে পড়েছে। এই একজন মহিলার তওবা যদি মদিনার সব মানুষগুলোকে ভাগ করে দেওয়া হয়, মদিনার সকল মানুষগুলোর পক্ষ থেকে আল্লাহর কাছে তওবা কবুল হয়ে যায়।